জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দিবে না, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়। বউয়ের তুলনা কখনো আপন মা বাবার সাথে করবেন না, কারণ যে কষ্টটা আপনি বউকে দেন বা দিচ্ছেন তার বিন্দু পরিমাণ কষ্ট তাদেরকে দিলে তারা জীবনেও আপনার সাথে ভালো ব্যবহার করতো না। মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ে সঞ্চয়ের সহজ উপায়। অল্প আয়ে বাজারের টাকা থেকে যেভাবে টাকা সঞ্চয় করি। মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ে সঞ্চয়ের সহজ উপায়। অল্প আয়ে বাজারের টাকা থেকে যেভাবে টাকা সঞ্চয় করি। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের মধ্যে কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ে সঞ্চয়ের সহজ উপায়। অল্প আয়ে বাজারের টাকা থেকে যেভাবে টাকা সঞ্চয় করি সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেক দিনে 5 টাকা পাই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যেদিন যেরকম হয় সেদিন সেরকমই আমি সঞ্চয় করার চেষ্টা করি। আর কয়েনগুলো যে আছে 5 টাকা 10 টাকা কয়েনগুলো, ওইগুলো আমি বড় মাটির ব্যাংকে ফেলি, আর যেগুলো নোট সেগুলো আমি ছোট মাটির ব্যাংকে ফেলি। আর যে প্লাস্টিকের ব্যাংকটা দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প স্বল্প করে ফেলি। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যেদিন যেরকম হয় সেদিন সেরকম করে আমি সঞ্চয় করি। এখানে দেখতে পাচ্ছেন এটা চানা, এটা চানার নাম হচ্ছে 32 আনা চানাচুর। 32 আনা চানাচুরটা কিন্তু চা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আনারস, আমার বোনের বাসায় নিয়ে গিয়েছিলাম আনারস আম, তো অর্ধেক আনারস কেটে নিয়েছে, অর্ধেক আমাদের দিয়েছে আর কি। বলে আমি নিতে চাই না বলে কি হ্যাঁ নিয়ে যাও, জোর করে দিয়েছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে। আর ওনারা আমার বোনের বাসার আর কি কাঁচকলাগুলো আগের দিনে দিয়েছিল 5টা, আজকে দিয়ে দিল 3টে, ওনার নিজের বাড়ির আর কি কাঁচকলা। আর এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কার্টুন যে আছে কার্টুনটার মধ্যে কিন্তু ডিম রাখা আছে। আর এখানে দেখুন ব্যাগের ভেতরে কিন্তু একটা ড্রাম আছে, ড্রামের ভিতরেও কিন্তু ডিম রাখা আছে। এই ডিম রাখা আছে, এগুলো আমি সাইড করে রাখতেছি। বড়গুলো আলাদা, ছোটোগুলো আলাদা, মাঝারিগুলো আলাদা, এভাবে আলাদা আলাদা করে রাখলে কিন্তু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর কোনগুলো আগের ডিম কোনগুলো পরের ডিম ওইগুলো একটা আমার ডিশ থাকতে হবে, না হলে আবার 4 দিন 5 দিন আগা পাচা হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, কোনোগুলো নষ্ট হয়ে যাবে, কোনোগুলো ভালোই থাকবে। তো একসাথে যেগুলো চলে ডিম সেগুলো কিন্তু এক ভাঞ্জি থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো আমি এভাবে রেখে দিলাম, মানে অফ ক্যামেরায় বর্তমান যতটুকুনি সেলাই করি ততটুকুনি। এখন কয়েকদিন থেকে আর কি সেলাই করতেছি না, প্রচণ্ড গরম পড়েছে। আর আমার তোমরা তো জানোই অ্যালার্জি বেরিয়েছে, বেশি গরমের কি অ্যালার্জিগুলো বেশি হয়, সেই জন্য আমি এভাবে আর কি করে থাকি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ছোটোগুলো আলাদাভাবে রাখতেছি, বড়গুলো আলাদা রাখবো, মেজোগুলো আলাদাভাবে রাখবো। আলাদাভাবে রাখলে কিন্তু একটা থাকে যে কখন কোনটা দেবো সেটা আর কি তাক থাকে। মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে সঞ্চয়ের সহজ উপায়। অল্প আয়ে বাজারের টাকা থেকে যেভাবে টাকা সঞ্চয় করি। বাজারের টাকা থেকে কিভাবে টাকা সঞ্চয় করবেন দেখুন, আজকে মনে করো প্রত্যেক দিনে পার ডে যদি 500 টাকা হয় বাজার খরচ, প্রত্যেক দিনে ধরলাম 500 টাকা যদি পার ডে হয় তাহলে 15,000 টাকা মাস হয়। তাহলে আমি যদি ওখান থেকে 100 টাকা করে আলাদা রাখি আর 400 টাকার বাজার খরচ করি, তাহলে আমার 100 টাকা সেভ, মানে মাসে 3,000 টাকা আমার সঞ্চয়। আর আমি ওই 500 টাকা থেকে যদি 200 টাকা আমি আলাদাভাবে
রাখি, 300 টাকা দিয়েই সংসার খরচ চালিয়ে দেই প্রত্যেক দিন, তাহলে 9,000 টাকা যাচ্ছে, আরও বাড়ছে কত, 6,000 টাকা। 6,000 টাকা আমার সঞ্চয় হচ্ছে। তো 6,000 যদি আমার সঞ্চয় হয়, তাহলে দেখুন বাজারের খরচ থেকেই কিন্তু আমাকে বুদ্ধি খাটিয়ে বাঁচাতে হবে। যেখানে লাগবে 5 কিলো আলু, সেখানে 4 কিলো দিয়ে চালাতে হবে। যেখানে লাগবে 1 কিলো মটন, সেখানে 500 গ্রাম দিয়ে চালাতে হবে। যেখানে লাগবে 8টা ডিম, সেখানে 5টা ডিম দিয়ে চালাতে হবে, বা 4টে ডিম দিয়ে চালাতে হবে। এভাবে বাজারের খরচ, বাজারের টাকা থেকেই আমাকে কিন্তু টাকা সঞ্চয় করতে হবে। বুদ্ধিটুকু থাকতে হবে। বুদ্ধি না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। বুদ্ধিটাই হচ্ছে মেইন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এভাবে আর কি সাইড করে আলাদাভাবে রাখতেছি। আলাদাভাবে রাখলে কিন্তু একটা থাকে ড্রামের মধ্যে, এখানে ড্রামের মধ্যে রাখা আছে। ড্রামের মধ্যে রাখলে সহজেই কিন্তু ফাটার সম্ভাবনা থাকে না। সেই জন্য আমি ড্রামের ভিতরেই রাখি আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম এখানে রাখা আছে। ওই যেগুলো প্লাস্টিকের ভেতরে বাঁধা আছে, এগুলো কিন্তু কারেন্ট ডিম একেবারে। এগুলো আলাদা আলাদা ডিম, আর যেগুলো কার্টুনি আছে সেগুলো কিন্তু আলাদা। তো আলাদা আলাদা ডিমকে আলাদা জায়গায় রাখতে হবে। একসাথে রাখলে কিন্তু সবগুলো একেবারে এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারে, তো যাই হোক আমার হিসেব করে কিন্তু চলতে হবে। হিসেব করে চলতে না পারলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। হিসাবটাই হচ্ছে মেইন। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে ছোটো ড্রামের ডিমগুলো আমি আলাদাভাবে রাখতেছি। গুনে গুনে রাখতে হবে। গুনে গুনে রাখতে না পারলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। সেই জন্য আমাকে গুনে গুনে রাখতে হবে। এখানে 5 পাতা 10টা ডিম, 5 পাতা 10টা ডিম জায়গা ধরবে। এই ছোটো ড্রামটা আর বড়ো ড্রামটায় কিন্তু 5 পাতা 10টা ডিম ধরে। আর কেউ যদি ডিম নিতে আসে, আমি ড্রামেই করে দেই। যখন শেষ হয় 4 পাতা 5 পাতা এভাবে নিয়ে যায়। কেউ 1 হালা 2 হালা 4 হালা, যে যেরকম পায় সে সেরকমভাবে আর কি নিয়ে যায়। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তোমরাও চাইলে 4টা-5টা করে দেশি মুরগি লালন পালন করে ডিম বিক্রি করে তোমরাও কিছু টাকা ইনকাম করতে পারো আমার মতো করে। দেখুন, সংসারে যেটাই করো না কেন, যাই করো না কেন, নিজের একটা ইনকাম থাকা দরকার। নিজের ইনকাম না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। নিজের ইনকামটাই মেইন। নিজের ইনকাম না থাকলে কোথাও কোনো মূল্য বা দাম পাওয়া যায় না। ইনকামটাই হচ্ছে মেইন। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, ছোট্ট সবুজ কালারের বোলটার মধ্যে এখানে ডিম আছে 22টে ডিম আছে। টোটালি 22টে ডিম আছে। এগুলো রেখে দেবো, কারণ এক ভাঞ্জি ডিমগুলো কিন্তু এক ভাঞ্জিই রাখতে হবে। আলাদা আলাদা জায়গায় রাখলে সুবিধে হয়, আর এক জায়গায় জড়ো করে রাখলে কিন্তু ডিস্টার্ব হয়। সেই জন্য আমি আলাদা আলাদা জায়গায় রাখবো আর কি। ওই যে বাক্সের পাশেই যে একটা ড্রাম দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু 1 ড্রাম ডিম আছে। ওইগুলো কিন্তু খুব ভালো ডিম, ফ্রেশ ডিম আর কি। তো যাই হোক, ফ্রেশ ডিমগুলো আমরা এভাবেই আর কি করে থাকি, মানে কালেকশন করে থাকি। আর যে কোনো মহিলাই হোক, গ্রামেরই হোক আর শহরেরই হোক, একটু স্বাবলম্বী না হলে ছাড়ো। স্বাবলম্বী না হলে কোথাও কোনো মূল্য দাম পাওয়া যায় না। টাকা আছে তো তোমার দাম আছে, টাকা না থাকলে তোমার কোনো মূল্য নেই। এটাই হচ্ছে মেন কথা। টাকা তো টাকাই হয়। টাকার কাছে সবাই হার মানে। যদি টাকা থাকে তোমার, তাহলে কিন্তু পৃথিবীর পুরো সুখটাই তোমার হাতের কাছে। আর যদি টাকা না থাকে, পুরো সুখটা হাতের কাছে তো দূরেরই কথা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আমি ডিমগুলো এভাবে রেখে দেই সাইড করে। বড়গুলো আলাদা, ছোটোগুলো আলাদা। আর
তুমি সংসার সামলিয়ে 500 ইনকাম করো মাসে আর 2000 ইনকাম করো, ওটা কিন্তু তোমারই টাকা, কেউ ওটা টাকা তোমার হাতাতে আসবে না। আর নিজের তো নিজেরই হয়, যে কোনো জিনিস 10 টাকা ইনকাম করো আর 5 টাকা ইনকাম করো, ওটা কিন্তু নিজেরই। নিজে টাকা ইনকাম করে যে সঞ্চয় করবে ওটার কিন্তু বা খরচ করবে, ওটার একটা মজা যে আছে, মজাটাই আলাদা। যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো এই যে এখানে পন্নি দেখতে পাচ্ছেন, ডিমগুলো আমি পন্নিতে এভাবে রেখে দেই। রেখে দিলে গুনে গুনে যদি 30টা করে রেখে দেই, তাহলে কিন্তু খুব বিক্রি করতে খুব সুবিধে হয়। আর যদি গুনে না রাখি তাহলে কিন্তু অসুবিধা হয়, যেখানে বা কটা আছে ওখানে বা কটা আছে, আবার ডিম বার করতে হয়, গুনতে হয়, এটাই আমাকে মুশকিল লাগে। আমার জানা আছে যে ওখানে আমার 30টা আছে, তো ওই 30টা কেউ নিতে আসলে ওই 30টাই ওইভাবে দেই, তাহলে আমার গুনতে হয় না। আগের থেকেই আমি 30টা করে প্যাকিং করে রেখে দেই ড্রামের ভিতরে, আর খরিদ্দার আসতে ওইগুলো বার করে দিলে আমারই কিন্তু সুবিধা হয়, তাই না? তো এই যে দেখুন ছোট্ট মাটির ব্যাংকটা পড়ে গেল। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।